দাদা আমাকে দুটো গোলাপ দিয়েন তো। মেঘনা, তুমি? কেমন আছো তুমি? ভালো। তুমি? আমিও ভালো। কখন আসলে? এই তো এক্ষুনি। তুমি? অনেকদিন পর হঠাৎ এভাবে দেখা, এটা কি নেহাতি কোইন্সিডেন্স? আমি ঠিক বুঝতে পারছি না। সেসব কথা বাদ দাও। আচ্ছা বলো তো, চাঁদ বেশি সুন্দর না চাঁদ মুখ? পুরনো প্রশ্নের নতুন করে উত্তর চাচ্ছ? তবুও বলি শোনো, অবশ্যই চাঁদমুখ। তা কিভাবে? চাঁদ তখনও নিষ্কলঙ্ক ছিল না। চাঁদের দিকে তাকালে চাঁদের কালো কালো দাগ আজও চোখে পড়ে। তোমার দিকে তাকিয়ে থাকলে অজানা সম্মোহন আজও কাছে টানে। আরো কাছাকাছি যেতে ইচ্ছে করে, পেরোতে চায় বিপদ সীমা। অথচ চাঁদ ছোঁয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। পেরোতে চাইনি কখনো মধ্যাকর্ষণ শক্তি। আর একটু অপেক্ষা করতে পারতে। অপেক্ষা করেছি। রাত্রি ঘুমিয়ে গেলে চুপি চুপি আকাশকে বলেছি, প্রিয় আকাশ, আমার ভীষণ মন খারাপ, তুমি কি এই বার্তাটুকু তার কাছে পৌঁছে দেবে? অনুভূতির নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না। হ্যাঁ, ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখলে তো নিশ্চিত দুঃখ পেতেই হবে। যাক, শেষমেশ স্বীকার করলে তাহলে আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। কে বলেছে কথাটা? 101তম কলেও যখন তুমি উত্তর দিলে না, তখন আমার কি করণীয় ছিল বলতে পারো? বাবা মা, আত্মীয় স্বজনের চোখে হাজার হাজার প্রশ্ন। এতটা অসহায় বোধহয় মানুষ মৃত্যুর আগেও ফিল করে না। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল, চোখ ছোট হয়ে আসছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই দৌড় দিলাম গন্তব্যহীন দূরত্বে। এখনো কি বেলা করে ঘুম ভাঙে তোমার? এখনো কি শ্বাসকষ্ট হয় রাতে? বিয়ে করেছো নিশ্চয়ই? কষ্ট আর বিয়ে কি সমার্থক শব্দ? আরে না, আমি সেভাবে বলতে চাই না। নতুনগুলো আমার জানবার কথা নয়, তাই চেষ্টা করলাম একবার নক করে যদি লেগে যায়। এত খারাপ চেষ্টা আমি আশা করিনি তোমার কাছ থেকে। কত খুঁজেছি তোমাকে, তোমার 101 কলের পরিবর্তে কয়েক লক্ষ কল করেছি। ছুটে গেছি তোমার সমস্ত পরিচিত মানুষের কাছে, ক্লান্ত পরিশ্রম হয়ে মনকে বুঝিয়েছি। তুমি ফিরে এলে সমস্তটা বুঝিয়ে বলতে চাই। একবার দেখা পেলে সমস্ত অজুহাতের পিছনে আসল কারণগুলো তুলে ধরবো। তোমায় একবার দেখা পেলে এমন ভাবে চাপটে ধরবো, ভূমিকম্পে সারা শহর ধ্বংস হয়ে গেলেও আমরা অক্ষুণ্ণ থাকবো। ক্ষমা চাইবো তোমার কাছে। বুঝলাম। আর কি কি করতে জানতে ইচ্ছে করছে। তুমি এলে রাতে ভালো ঘুম হবে, নাস্তার টেবিলে সাজানো থাকবে সকাল, আস্ত দুপুর খরচ করেও হাতে থাকবে প্রাণবন্ত বিকেল। আবারও ফ্ল্যাট করছো? কেন করবো না বলছো?
চলো না আবার নতুন করে শুরু করি। বউ মারবে না তোমার? তুমি বউ হলে কি মারতে? অবশ্যই চটি খুলে মারতাম তোমার।